বল তারা, একটু ভেবে বল, তোকে কি পিসিমণি মানে তোর বন্ধু ঠেলে ফেলে দিয়েছে? তারা যদি আমাকে ভুল বোঝে, যদি মনে করে আমি ইচ্ছে করে ওকে ঠেলে ফেলে দিয়েছি, তাহলে তো ঈশান আমাকে এক মুহূর্তে এই বাড়িতে আর থাকতেই দেবে না। মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে আমাকে চলে যেতে হবে। তারা, তোর কোনো ভয় নেই, আমরা সবাই এখানে আছি। তুই বল মা। বন্ধু আমাকে ঠেলে ফেলে দেয়নি গো, আমি পড়ে গেছি। বন্ধুকে তোমরা কেন বকাবকি করছো? কি বলছিস কি তারা? শৈলমা তোকে ধাক্কা মারেনি? আমি এতটা ভুল দেখলাম। না না না, শোনো, তুমি তোমার বন্ধুকে বাঁচানোর জন্য বলছো না তো? না ছোটকা, তারা কখনো মিথ্যে কথা বলে না। ও যখন বলছে শৈলমা ওকে ধাক্কা মারিনি, তার মানে শৈলমা ওকে ধাক্কা মারিনি। কোনো দোষ নেই শৈলমার। ও বন্ধু, বন্ধু তুমি কেঁদো না গো, আমারই ভুল হয়েছে, আমি তোমায় সরি বলছি। সরি পিসিমণি, ব্যাপারটা না জেনে না বুঝে আমরা অকারণে তোমার উপর দোষারোপ করেছি। প্লিজ কিছু মনে করো না। শৈলমা, মন্দিরে পুজো হচ্ছে, আপনিও চলুন। এভাবে ঘরে একা বসে থাকলে আমাদেরও খারাপ লাগবে। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি, কেমন? চলো তারা। বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি চলে এসো কিন্তু। ভালো হয়ে কি লাভ হলো শৈল? ভালো হওয়ার পর থেকে তো দেখছি শুধু চোখের জল ফেলছ, আর তো কিছুই পেলে না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। যদি তোর মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই সে অশ্রুতে আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। ওমা তারা, তুই তাগা নিলি যে? বন্ধুর জন্য নিচ্ছি। ও, কি হলো? থাক, বন্ধু বোধহয় আমার হাতে তাগা বাঁধবে না। কেন বাঁধবে না মা?
দেখলে না পুজোর মধ্যে বন্ধু এলে না, বন্ধু নিশ্চয়ই আমার ওপর রাগ করেছে। আমার জন্যই তো বন্ধুকে সবাই বকলো। আসলেই ভালোই হয়েছে। এলে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যাগরা দিত। আগের ঘটনা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলিনি। সেসব কথা ভুলে যাও তো, বন্ধু তো ভালো হয়ে গেছে। যতই ভালো হয়ে গিয়ে থাকুক, তাও তুই ওর থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস? তোমাকে আমি সত্যি চিনতে পারছি না শৈল। তুমি কি সেই বিখ্যাত দর্ধন্য প্রতাপশালিনী শৈলমা, নাকি তার প্রেতাত্মা? তোমার রক্ত কি সাপের রক্তের মতন ঠান্ডা হয়ে গেল? কিন্তু শৈল, সাপেরও শীত ঘুম ভাঙে, আর ভাঙার পর উঠে আবার ছবল মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু তোমার মধ্যে তো কিছুই দেখছি না। মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে কিরকম একটা ক্লিপের মতন হয়ে গেছে তুমি। শৈল, তুমি যখন খুব ছোট ছিলে, বাচ্চা মেয়ে, তখনই তোমার কথায় বাড়ির সবাই উঠতো বসতো। তোমার মুখ থেকে কোনো কথা খসার আগেই হুড়োহুড়ি পড়ে যেত সেটা পালন করার জন্য। পান থেকে চুন খসলে তুমি হাতে মাথা কাটতে সবার। আর আজ সেই শৈল এরম ভাবে পড়ে পড়ে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে। ছি! চুপ করো। আমি এসব আর শুনতে চাই না। এসব আমার অতীত, আমি ভুলে গেছি। আমি আর শুনতে চাই না। চুপ করো। সেই অতীতই ছিল অনেক বেশি আলোকময় শৈল, তোমার অহংবোধের চূড়ান্ত প্রকাশ। একসময় শুধু বাড়ির লোক কেন, দেশ বিদেশের বহু মানুষ শুধু তোমার একটু কৃপা পাওয়ার জন্য তোমার পায়ের কাছে পড়ে থাকতো। আর আজ বাড়ির সবাই তোমাকে অপমান করছে, তাও একটা বাচ্চা মেয়ের জন্য। সত্যি শৈল, আজ তোমাকে দেখে আমার করুণা হয়। তোমাকে বলেছি না আমাকে অতীতের কথা মনে করাবে না। আমি ওই পাপের জীবন ছেড়ে এসেছি আমি। আসলে শৈল, শৈল, পাপ তোমার রক্তের প্রতিটা কণায় আছে। তুমি পাপ ছাড়তে চাইলেও পাপ তোমাকে ছাড়বে না। আর পাপ কোথায় নেই? স্থলে, জলে, অন্তরিক্ষে সর্বত্র পাপের অবাধ বিচরণ। এটা সত্যযুগ নয় শৈল। ভালো হতে চাইলেও ভালো হওয়া যায় না। পরিবেশ পরিস্থিতি তোমাকে ভালো হতে দেবে না। মনে রেখো শৈল, শিকার আর শিকারী কখনো বন্ধু হতে পারে না। গৌরী তোমার শত্রু, আর গৌরীর সন্তান হবার পর থেকে শত্রুতা ছাড়া তোমার সঙ্গে আর কিচ্ছু করেনি। চুপ করো। এসব ভুল। আমি তারার জন্যই পুনর্জন্ম পেয়েছি। তুমি চুপ করো। এসব ভুল, একদম ভুল। এত সহজে হয় না শৈল। আর তুমি তো একসময় গৌরীর মেয়েকে মারতে গেছিলে। ও জন্মের পর ওকে জলে ডুবিয়ে মারতে চাইছিলে, ওকে বিষ খাওয়াতে গেছিলে, ওকে আছাড় মেরে মারতে চাইছিলে। ভুল করেছি। আমি অন্যায় করেছি। আর বলো না। তুমি শুনতে না চাইলে কি আর সত্যিটা বদলে যাবে? চুপ করবে তুমি। এইটাই তো বলছিলাম। এই রাগ, এই তেজ, এটাই তো আসল শৈল। চলে যাও তুমি। বাবা, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে যতই উত্তেজিত করে তোলার চেষ্টা করো না কেন, আমি কোনো পাপ, কোনো অন্যায় আমি করব না। যাও, চলে যাও। এনে, এটা বন্ধুর জন্য। বন্ধুর হাতে পরিয়ে দিবি, কেমন? সবাই কি বলছে জানো, আমার সঙ্গে বন্ধু কথা বলবে না, হাতে টাকা বাঁধবে না। কে বলেছে বাঁধবে না? বন্ধু, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। না না বন্ধু, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো ভুল করোনি। দোষ করলে মানুষ ক্ষমা চায়। দাও, হাতটা দাও।
কোথায় আমার তারামা, কোথায়? হ্যাঁ, এই তো আমি জানতাম মন্দিরে থাকবি তুই। আমি তুই জানিস না কাজে বেরোনোর সময় তোর মুখটা না দেখে বেরোলে আমার সারাদিন মনটা খারাপ হয়ে থাকে। ও ডাক্তারবাবু, বলছি আজ একটু তাড়াতাড়ি ফিরো তো। নীলা দিদি এত ভালো একটা খবর দিল, কিছু কেনাকাটি করার আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসবো, এবার আসি। হ্যাঁ, সাবধানে যাও। বাবাই, কি হয়েছে মা? সবাই তো বিপত্তারিণীর টাকা বেঁধেছে, তুমি কেন বাঁধনি? কেন বাঁধিনি? আসলে কি বলতো মা, আমার না এইসব তাগা তাবিজে বিশ্বাস নেই। আর তুই তো জানিস যে আমি ঠাকুরের কোনো মন্ত্র পড়ি না, অঞ্জলি দিই না। জানো বাবাই, বিপত্তারিণীর টাকা বাঁধলে মা সব বিপদ থেকে রক্ষা করে। তোমাকে আমি টাকা না বেঁধে যেতে দেব না। আরে কি মুশকিল, শান এসব মানে না, এসব করে না, এটা তো বাড়িতে সবাই জানে। তার জন্য ছেলেটা বাড়ি থেকে বেরোচ্ছে, এভাবে পিছু টাকার কোনো মানে হয়? এখানে আমি আর আমার মেয়ে কথা বলছি, বাকিদের তো কারোর কথা বলার প্রয়োজন নেই। আমার মেয়ে যা চাইবে তাই হবে। তুই যা মা, গিয়ে টাকাটা নিয়ে আয়, বেঁধে দে। এবার দেখো বাবাই, মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। বাবা, ঈশানও হাতে তাগা বাজছে। এই দৃশ্য যে কোনোদিনও দেখতে হবে সেটা কিন্তু আমি ভাবিনি। বাপ সোহাগী মেয়ে আমাদের, তারা যা বলবে ওর বাবাইও মুখ বুঝে সেটাই মেনে নেবে। যা বলেছ মেজে কাকিমণি, আজ অব্দি স্বেচ্ছায় যে কাজ করেনি, কেউ যেটা করাতে পারেনি, মেয়ে কিন্তু ঠিক করিয়ে নিল। পুরো টাকাটা আমি একসাথে দিতে পারবো না, আমাকে আরেকটু সময় দাও। আমাকে গেমটা খেলতে দাও, আর আমি নেক্সট লেভেলটা ঠিক জিতে যাব। আমার এখন টাকাটা নেই হাতে, সত্যি বলছি। আমি টাকাটা পেলেই আমি তোমাকে দিয়ে। হ্যালো হ্যালো, কি হয়েছে রে চিকু? মুখটা অমন করে আছিস কেন? কি আবার হবে? কিছু হয়নি। আমার ঘরে এসেছো কেন? আশ্চর্য, আমি কি এখন তোর ঘরেও আসতে পারবো না? আর তোকে যে এতবার করে বললাম পুজোয় যেতে, গৌরীও বললো, তুই গেলি না কেন? আমার এত লোকের সাথে কথা বলতে ভালো লাগছে না। গিভ মি সাম স্পেস মা, দাও না আমাকে আমার মতো থাকতে। আমি তো তোমাদের কোনো প্রবলেম করছি না। প্রবলেম করছিস তো, তোকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আর তুই কাদের এত লোক বলছিস? হ্যাঁ, এরা কি তোর নিজের নয়? সবসময় আমাকে এত ইরিটেট করো না তো মা, ভাল লাগে না। কোথায় যাচ্ছিস? চিকু শোন, টাকাটা বেঁধে যাচ্ছি। এই ছেলেটাকে তো আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। একবার কি গৌরীর সঙ্গে কথা বলবো? কি খবর সোনালি তুই নীলা? হ্যাঁ, ও দিদি কি বলছে গো? কিরে, তোদের তো খুব মজা না? খেলার সঙ্গী পেয়ে যাবি, 3 মাস্কেটিয়ার্স হয়ে যাবি তোরা। বাবা যায়, তুই দিদি হয়ে যাবি, দিদি। আমি কি হব গো? তুই তুই হবি এই বিগ ব্রাদার। না 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 না, সুপার ডুপার, ব্যাস ওইটুকুই বিগ ব্রাদার। আমি কবে হব গো? কবে হবে গো? এই বল ওকে, কবে হবে বিগ ব্রাদার বল। সারাক্ষণ খালি আর কি। এই তো এই তো।
শৈলমা, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সবাই কত আনন্দ করছে, আজ একটা আনন্দের দিন বাড়িতে। জানেন তো, নীলা দিদি মা হতে চলেছে। আসুন শৈলমা, চল। আসুন আসুন। এই নিন, নিন না। দাঁড়ান শৈলমা, আপনি ওই মিষ্টিটা খাবেন না। আসলে এইটা আমি আলাদা করে তারার জন্য আনিয়েছি। আরো অনেক মিষ্টি আছে, আপনি যে কোনো মিষ্টি খান না। ছি ছি ছি, এ কি ভুল করলাম আমি? আসলে এতকাল সেরা জিনিসটা সবসময় আমাকেই দেওয়া হয়েছে তো, কিন্তু সেটা আমি আজও কেন ভুলতে পারলাম না? কেন নীলা দিদি, তারার জন্য আবার আলাদা করে কেন মিষ্টি আনাতে গেলে? সবাই যেটা খাবে ও খাবে, মিষ্টি তো আর কম পড়ছে না। পিপি, তুমি এই মিষ্টিটা বন্ধুকে দিয়ে দাও, আমি অন্য মিষ্টি খাবো। দেখেছিস পলা? দেখেছিস তো, লোভ কিন্তু আছে এখন 16 আনা। ঠিক সব থেকে বড় মিষ্টি যেটা, সব থেকে ভালো মিষ্টি যেটা, সেইটার দিকে নজরটা পড়েছে। আসলে ভালো করেই জানে না যে নয় গৌরী নয় তারা, আর না হলে এই দুজন মা মেয়ে মিলে এই ভালো মিষ্টিটা ওনাকেই দিয়ে দেবে। শৈলমা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে সেদিন হঠাৎ তারা আমার পেটে হাত রেখে বলেছিল যে ওর নাকি ভাই আসছে, আর গৌরীর কথা মতো আমি টেস্ট করিয়েছি বলেই আজকে এই সুখবরটা পেয়েছি। সেই জন্যই আর কি আলাদা করে ওর জন্য মিষ্টিটা আনিয়েছি, আর কোনো কারণ নেই। তারা, এই তো আমার তারা মা, এই মিষ্টিটা তুই খা। হাঁ কর তো দেখি। আজকে তোর জন্যই তো এত কিছু। নে ধর। এই মুক্তা, এই ভর দুপুরবেলা কোথায় চললি তুই? মা, আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানেই যাচ্ছি। বাবা, তোর বন্ধুরা তো আজকাল একটু বেশি নেমন্তন্ন করছে রে তোকে। কই আগে তো এরকম করতো না, যখন তখন নেমন্তন্ন। তা কোন বন্ধু এটা শুনি একটু? মা, কলেজের তো আমার অনেক বন্ধু হয়েছে, তাই না? তুমি রাগ করছো কেন? দেখো, এক একজনের এক একদিন জন্মদিন থাকে, সবাই ইনভাইট করে। জন্মদিনটা মিথ্যে মুক্তা দিদি, তুমি আসলে সেই লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছ। অনেক হচ্ছে এটা, এবার এগুলো কমা মুক্তা। আচ্ছা মা, ঠিক আছে, আজকে যাই। এই মুক্তা দাঁড়া, কি হলো তোর আবার? এই ব্রেসলেটটা তুই কোথায় পেলি রে? কি বলবো আমি এবার, এটা তো সূর্যের দেওয়া। কেন এই ব্রেসলেটটা আমার কাছে থাকতে নেই? হ্যাঁ, এটা পিসিমণি দিয়েছে না? সর্বনাশ! তারা তারা জানলো কি করে? এই মুক্তা, এটা এটা সূর্য তোকে দিয়েছে? কি উত্তর দেব আমি? হে ভগবান, আজ আজ শিওর ধরা পড়ে যাব। না 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 না, আজ ব্যাপারটা কিছুতেই জানাজানি হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি রে বল, এটা সূর্য দিয়েছে তোকে? সূর্য কি করে দেবে? সূর্য তো অনেকদিন আসে না এই বাড়িতে, আর সূর্য দিলে তুই জানতে পারতিস না? আর তারা কি থরিও তো বুঝে বলেছে? কাকিমণি, তারা ঠিকই বলেছে। এটা আমাকে সূর্য সূর্য দাদাভাই দিয়েছে। আরে পলা, তোরা জানতে কেন দেবে? কি করিস না, আমার জন্মদিনে 4 বছর আগে দিলি তো। না না মুক্তা, না তুই ভুল করছিস। আরে সে বছর একটা ডায়মন্ডের রিং দিয়েছিলাম, ব্রেসলেট না। হ্যাঁ, ডায়মন্ডের রিং দিয়েছিলিস, কিন্তু সেটা আরো আগে, তারপর এটা দিয়েছিলিস। আমার না ঠিক মনে পড়ছে না, এটা দিয়েছিলাম। তোরা দিলি আর তোরাই ভুলে গেলি, কি অদ্ভুত! সত্যি একটু মনে করার চেষ্টা কর, ঠিক মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আমার না কিছু মনে নেই, ভুলে গেছি।
জোর বাঁচা বেজে গেছে, একটা বিরাট বড় ফাড়া কাটলো। মুক্তা দিদি প্রথমে ব্রেসলেটের কথা এত ঘাবড়ে গেছিল কেন? কি কারণ হতে পারে? এত দামি একটা জিনিস উপহার হিসাবে সূর্য তোকে দিয়েছে, আমাকেও বলেনি। দেখো, জানি যে বকাবকি করব, এত দামি একটা জিনিস শালিকে দিয়েছে। আহ মা, তুমি এইভাবে কেন বলছো বলো তো? মুক্তা তো সূর্যর বোনের মতো, আর ও নিজের বোনকে একটা গিফট করতে পারে না? আমার আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। হ্যাঁ, আসলাম। এই গৌরী, তুমি রাস্তার মাঝে ভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? না মানে মুক্তা দিদি। মুক্তা? কি হয়েছে মুক্তার? হয়েছে মানে মুক্তা দিদি। এই তুমি গাড়িতে ওঠো তো, নিজেই তো কেনাকাটা করবে বলে আমাকে তাড়াতাড়ি ফিরতে বললে। এসো। আমাকে দুটো ভিক্ষে দেবেন? কি হলো? আরে দেখেছো, ওয়ালেটটা গাড়িতে ফেলে এসেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি।